ইয়েস, আপনারা যা দেখতে পাচ্ছেন তাই আমি, যা নিজ চোখে দেখতে পাচ্ছেন তাই আমি। এবং আমি ব্যক্তিটা একজন সেলসম্যান ছিলাম, অল্প টাকা বেতনের চাকরি করতাম বাহরাইনে। সেই সেলসম্যান থেকে আজকে কিন্তু আমি ডিএক্সএন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। শুরু করেছিলাম বাহরাইনের ছোট্ট একটি শহর মানামা থেকে, আজকে বিশ্বের 200+ দেশে বিজনেস করছি। আমি কি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান নই? আপনারা কি মনে করেন না যে আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পেরেছি? একটি দেশ থেকে শুরু করে বিশ্বের 200 দেশে বিজনেস করা, আপনার কাছে কি এটা অনেক ইজি মনে হয়? চারটিখানি কথা? আসলে কিন্তু নয়। তবে এই সুযোগটি সবার জন্য ডিএক্সএন এ আছে। আমি যেমন একজন প্রবাসী হয়েছিলাম, পরিবার পরিজনকে ছেড়ে প্রবাসে গিয়েছিলাম নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য। আপনারও হয়তোবা অনেক রিলেটিভস, অনেক কাছের লোক, অনেক আহ আপনার লোক দেশের বাহিরে আছে, প্রবাসে আছে। এবং যারা ইতিমধ্যে প্রবাসে আছেন, সবাই কিন্তু এক এক প্রফেশনে জড়িত। যে যেই প্রফেশনে আছেন, যে যেই প্রফেশনে থাকেন না কেন, সেম প্রফেশন থেকেই আপনার দ্বারা সম্ভব আমার মতো ডিএক্সএন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার। আর এই সুযোগ দিয়েছে আপনার আমার ভালোবাসার কোম্পানির প্রাণের স্পন্দন, ডিএক্সএন ইন্টারন্যাশনাল কোম্পানির ফাউন্ডার ধাতু ডক্টর লিনসুজিন। যে ব্যক্তিটি এই কোম্পানিকে এস্টাবলিশ করেছেন, এই সিস্টেমকে তৈরি করেছেন আপনার আমার সফলতার জন্য। আমরা হলফ করে বলতে পারি এটি একটি সাকসেসের প্ল্যাটফর্ম, সফলতার প্ল্যাটফর্ম। এই ব্যক্তিটি যদি এই সিস্টেমটাকে তৈরি না করতেন, এই কোম্পানিটাকে এস্টাবলিশ না করতেন, আমি আফসার হয়তো বা একজন লেবার থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার সুযোগ কখনোই ছিল না, হতো না। তো আমরা সবাই ধন্যবাদ জানাবো আমাদের কোম্পানির ফাউন্ডারকে, উনি এত চমৎকার একটি মহৎ কাজ আমাদের জন্য করার জন্য। এবং আমি এভাবে করে বলতে চাই, উনি হচ্ছে একজন গ্রেট পার্সন অল ওভার দ্য ওয়ার্ল্ড, কারণ উনি মানবতার জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে। ধন্যবাদ জানাচ্ছি আমার গ্রেট লিডার, গ্রেট আপলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন ভাইকে, যার হাত ধরে আমি ডিএক্সএন এ এসেছি, ডিএক্সএন নামক প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছি, ডিএক্সএন নামক সোনার হরিণের সন্ধান পেয়েছি। আমার আপলাইনের সাথে পরিচয় না হলে, দেখা না হলে হয়তো বা আমি আফসার আজকে লেবার বিষয়ে বাহরাইনে গিয়েছিলাম, লেবারই থাকতাম। সেই জায়গা থেকে আজকে আমি ডিএক্সএন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। তার পুরো কৃতিত্ব, পুরো অবদান আমার গ্রেট মেন্টর, গ্রেট আপলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন ভাই। আমি আমার লিডারের জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তৈয়বা দান করে সুস্থ রাখে। সবাই আমার লিডারের জন্য দোয়া করবেন। আসলে আমার শুরুটা কেমন ছিল, আমি তো একজন সেলসম্যান ছিলাম, আমি একটা ওয়াচ দোকানের সেলসম্যান ছিলাম, টাইটান কেসিও। ঠিক এভাবেই করে কিন্তু দাঁড়িয়ে থেকে ডিউটি করতাম। শুরুটা কিন্তু অনেক কষ্টের ছিল। কখনো কখনো আহ দোকানের সামনে দাঁড়িয়ে এভাবে ডিউটি করতে হতো। জাস্ট আমার যখন বিগিনিং ছিল ডিএক্সএন এ, যখন শুরু করলাম এবং চাকরিটাও যখন করছি, ঠিক এমনই ছিলাম। তো সেই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে ওই মোবাইল দোকান, ঘড়ির দোকানের সেলসম্যান থেকে কিন্তু সেই ছেলেটা আজকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। তো আমি যেভাবে আমার জায়গাটা তৈরি করেছি, যেভাবে একটা অবস্থান তৈরি করেছি বা করার জন্য আদৌ ট্রাই করছি, আমি বলবো যে সেম কাজ, সেম কোম্পানি, সেম প্রোডাক্ট, সেম মার্কেটিং প্ল্যান নিয়ে কিন্তু আপনারাও কাজ করছেন, বাট আপনারা কেন আপনাদের অবস্থা পরিবর্তন করতে পারছেন না? 2024 সাল চলে যাচ্ছে, আজকে 2024 সালের 8 তারিখে আমরা পৌঁছে গেছি ডিসেম্বর মাসের। এই মাসের আর কিছুদিন সময় বাকি, একেবারেই আমরা এই বছরের শেষ লগ্নে, ক্লান্তি লগ্নে আছি। বাট 2024 সাল আপনার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, আপনি আপনার অবস্থানটা তৈরি করতে পারেন নাই। আপনি ডিরেকশনে আছেন, আপনি যে পজিশনে আছেন, যে চাকরিতে আছেন, যে প্রফেশনে আছেন, আপনি মনে করছেন যে আপনার এই প্রফেশনটা অনেক মজার একটা প্রফেশন। আসলে চাকরি কখনোই আপনাকে আমাকে সুন্দরভাবে জীবনযাপন করার সুযোগ দেবে না। চাকরি আপনাকে যা দেবে, শুধুমাত্র বেঁচে থাকার একটি অনুপ্রেরণা, আর কিছুই নয়।
আপনি বেঁচে থাকবেন, দিব্যি বেঁচে থাকবেন, পরিবার, বউ বাচ্চা, স্ত্রী সন্তানদেরকে নিয়ে। কারণ আপনি কাজ করছেন, সময় ইনভেস্ট করছেন, মেধা ইনভেস্ট করছেন, পরিশ্রম করছেন। আপনি কি করবেন? স্যালারি পাবেন, বেঁচে থাকতে পারবেন। বাট এই বেঁচে থাকা কি সেই বেঁচে থাকা? আপনার বয়সী একটি ছেলে লক্ষ লক্ষ টাকা বিজনেস করছে, আপনি 40,000 টাকা, 50,000 টাকা স্যালারিতে চাকরি করে আপনি ভালো আছেন। আমি মানছি আপনি ভালো আছেন, বাট আপনি কতটুকু ভালো আছেন? আপনার নিজের বিবেককে কোশ্চেন করেন, আপনার নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করেন, আপনার নিজেকে নিয়ে জিজ্ঞেস করেন যে আমি কতটুকু ভালো আছি আজকে 50,000 60,000 টাকা ইনকাম করে প্রবাসের মাটিতে। আমি আমার পরিবারের কাছে যেতে পারছি না, আমি আমার স্ত্রী সন্তানের কাছে যেতে পারছি না, আমি আমার বাবা মার কাছে যেতে পারছি না। আমি কি ভালো আছি? এটা কি ভালো থাকা বলে? আসলে না, আসলে ভালো থাকা বলে না। আপনাকে ফ্রিডম হতে হবে, ফ্রিডম হতে হবে, ফ্রিডম হতে হবে। কি ফ্রিডম? অর্থনৈতিক এবং সময়ের স্বাধীনতা নিয়ে আসতে হবে, যেটাকে বলা হচ্ছে মানি ফ্রিডম এন্ড টাইম ফ্রিডম। তো এই ডিএক্সএন বিজনেসে আসার পরে আমার পরিবর্তন দেখেন। আগে কি পড়তাম, আগে কি পড়তাম দেখা যাচ্ছে। হ্যাঁ, ডিএক্সএন এ আসার পরে কিন্তু আমি চেঞ্জ হয়েছি, কি হয়েছি? চেঞ্জ হয়েছি, নিজেকে চেঞ্জ করছি। ফর্মাল ড্রেস শুট পরা শুরু করছি, নিজের ড্রিম গুলা দেখা শুরু করছি, নিজের ড্রিম কে বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করেছি। যখন কাজ শুরু করেছি, কাজ করতে করতে আমি 2016 সালের কি মাস এটা ভুলে গেছি, স্টার এজেন্ট। আমার আপলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন আমাকে একটি ফুল, একটি ডায়েরি, একটি কলম গিফট করেছিলেন, দেখেন আদৌ আমার মনে আছে। এবং আমার জীবনের সবচেয়ে মূল্যবান গিফট গুলার মধ্যে এই তিনটা গিফট হচ্ছে সবচেয়ে মূল্যবান গিফট। কারণ আমি স্টার এজেন্ট হওয়ার পরে আমার যে কি ভালো লাগা, কি আনন্দ ছিল, বলে মানে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমার আপলাইন আমার জন্য ডায়েরি, কলম, ফুল কিনে নিয়ে আসছিল। ঠিক আছে। তো সেই থেকে কিন্তু যাত্রা শুরু, জার্নি শুরু। এবং আমার গলায় যে ফুলের মালাটা দেখছেন, এটি আপনাদের অনেকের কাছেই দেখে মনে হতে পারে এটি একটি সামান্য মালা। আমার কাছে কিন্তু এটি কোটি টাকার একটি মালা। কেন জানেন? কারণ এই মালাটি আমাকে যখন আমার আপলাইন বা লিডাররা ওই অফিসে দিয়েছিলেন, এবং কিছু ছবি যখন আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, বিশ্বাস করেন আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা আমার এই ফেসবুকে পোস্ট দেখে অনেকেই বলেছিল, গরুর মালা অবশেষে গলায় ঝুলিয়ে দিল, এই বুঝি ডিএক্সএন। তারা সেদিন বোঝে নাই, তারা সেদিন জানে নাই, তারা সেদিন চিন্তাও করতে পারে নাই আসলে এই ফুলের মালা, এই ডিএক্সএন, এই আফসারকে কোথায় থেকে কোথায় নিয়ে যাবে। তো সেদিনের সেই ফুলের মালা গলায় নিয়ে কিন্তু ফেসবুকে ছবিগুলো আমি পোস্ট করেছিলাম। আনন্দে আত্মহারা হয়ে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমি ডিএক্সএল এর স্টার এজেন্ট পজিশন অর্জন করেছি। বাট আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে উৎসাহ দেব তো দূরের কথা, তারা আমাকে ডিসকারেজ করার চেষ্টা করেছে ফেসবুকের মাধ্যমে কমেন্টস করে। বাট তাদের প্রত্যেকটা কথা আমার বুকের ভিতরে একেবারে একটু একটু করে জমা ছিল, তাদের প্রত্যেকটা কমেন্টস জমা ছিল। এবং আমার সিদ্ধান্ত এমন ছিল যে আমি দেখিয়ে দেব, আমি দেখিয়ে দেব। তো সেই দেখিয়ে দেওয়া থেকে কিন্তু আমার যাত্রা শুরু। এবং এটা হচ্ছে আমার ফার্স্ট স্পেস। ডিএক্সএনে আসার পরে আমার ফার্স্ট স্পেস ছিল এটা। হ্যাঁ, এই একটি 3 স্টার হোটেলে বাহরাইনে আমি এবং আমার ফার্স্ট বিজনেস পার্টনার আলামিন ভাই এই প্রোগ্রামে গিয়েছিলাম। তখন আমি 12%, আই থিঙ্ক আলামিন ভাই 9%, দুজন এই প্রোগ্রামে গিয়েছিলাম 15 দিনার বাহরাইনে। তখনকার বাহরাইনের 15 দিনারে বাংলাদেশের টাকায় হয় আপনার 3,000 টাকার উপরে। ইনকাম করছি ডিএক্সএন থেকে ধরেন 300 টাকা, আলামিন ভাই ধরেন 200 টাকা ইনকাম করছে, বাট খরচ করেছি কত? 3,000 টাকা। এবং একেবারে ড্রেস কোড পরে, টাই টুই পরে, টিন করে একেবারে বিজনেসম্যানের মতোই হয়ে গিয়েছিলাম। এবং আমাকে সময় দেওয়া হয়েছিল 5 মিনিট, আমি কিন্তু 5 মিনিট কথা বলতে পারি নাই। আমি অনেক কথা বলবো ভেবে গিয়েছিলাম, বাট অনেক কথাই ভুলে গিয়েছিলাম। ঠিক আছে। বাট সেখান থেকেই কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে শিখতে হবে, আমাকে লার্ন করতে হবে। আমি যখন শিখবো তখনই কিন্তু আমি ভালো কিছু করব। সেই সিদ্ধান্ত অনুযায়ী শেখা শুরু করলাম, ট্রেনিং নেওয়া শুরু করলাম। ট্রেনিং নিতে নিতে আজকে আমি ট্রেনিং দিচ্ছি হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে।
5 স্টার হোটেলে। সো সেই একজন সেলসম্যান আজকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, সে একজন সেলসম্যান আজকে ইন্টারন্যাশনাল ট্রেনার। হাজার হাজার মানুষ যার কথা শোনার জন্য বসে থাকে। এই ডিএক্সএনে কিন্তু আমাকে সেই ফুলের মালা, সেই এই যে গরুর ফুলের মালা অনেকেই বলেছিলেন আমাকে ফেসবুকে, আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে ফুলের মালা পাশাপাশি আরো কত ভালোবাসা দিচ্ছে কোম্পানি। একটু দেখেন, একটু দেখেন বাহরাইনের শেরাটন হোটেল, 5 স্টার হোটেলে একটু দেখেন বাংলাদেশে আমাদের কুমিল্লাতে 1,500 লোকের সামনে দাঁড়িয়ে সেই আমি সেলসম্যান বাহরাইন থেকে ব্যবসা শুরু করে বাংলাদেশে এসেও কিন্তু হাজার হাজার মানুষের সামনে কথা বলছি। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে ডিএক্সএন কোন ধরনের প্রতিষ্ঠান? একজন লেবারকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যানে কিভাবে পরিণত করে, কিভাবে পরিবর্তন করে একটা মানুষের লাইফ। আমি অসংখ্য মানুষের লাইফ পরিবর্তন হতে দেখেছি ডিএক্সএন এর মাধ্যমে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আমার আপলাইন, আমার বিজনেস পার্টনার আলামিন ভাই এবং আমি। হ্যাঁ, তো এই এই ছবিটাও কিন্তু অনেক কিছু বহন করে। আমরা তিনজনেই কিন্তু একসাথে বিজনেসটা শুরু করেছিলাম। তিনজনেই কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কথা শুনে, মানুষের অনেক কটু কথা শুনে, কাছের মানুষের, তারপরে কিন্তু বিজনেসটা হাল ছাড়ি নাই। লেগেছিলাম, লেগেছিলাম বিদায় কিন্তু আজকে একটা অবস্থান তৈরি হয়েছে। এবং আমরা তিনজনেই দেখেন মালয়েশিয়া ঘুরছি, প্রতি বছর মালয়েশিয়া ঘুরছি, প্রতি বছর কোম্পানি ইনভাইটেশনে মালয়েশিয়া ফ্রি যাচ্ছি, ফ্রি ঘুরতেছি এই কোম্পানির ফ্যাক্টরির সামনে। দেখেন আমি আমার দুই বিজনেস পার্টনার আমাদের সুলতান ভাই, আলামিন ভাই, আব্দুর রাজ্জাক এবং আমার আপলাইন মাইনুদ্দিন কখনো কিন্তু আমার সাথে ঘুরে আসলো গত অক্টোবরে, সেপ্টেম্বরে। সেই সেলসম্যানে কিন্তু অল্প টাকা বেতনের সেলসম্যান, যে বাহরাইনে অল্প টাকায় একটা চাকরি করত, সেই জায়গা থেকে কিন্তু বিজনেসটা ডিএক্সএনটাকে শুরু করেছিল স্বপ্ন দেখে। কারণ বাহরাইনের তখন কিছু লিডার ছিল, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জাহাঙ্গীর ভাই, কবির ভাই, ওনারা এসএসডি ছিল, ইএসএসডি ছিল, ওনারা দেখতাম গাড়ি নিয়ে চলাফেরা করতো বাহরাইনে। তখন আমি মনে মনে ভাবতাম, ইস ডিএক্সএন এর টাকায় যদি একটা গাড়ি কিনতে পারতাম, একটা গাড়ি কিনতে পারতাম। আলহামদুলিল্লাহ আমি কিন্তু ডিএক্সএন এর টাকায় গাড়ি বাহরাইনে কিনেছি, বাহরাইনে চালিয়েছি, আপনারা সবাই দেখেছেন। এবং এই গাড়িটি টয়োটা সিএইচআর 2018 মডেলের জি এলইডি সুপার প্যাকেজ, যেটা আমি নিয়েছি বাংলাদেশে আমার পরিবারকে নিয়ে চলার জন্য মাত্র 35 লাখ টাকা দিয়ে, মাত্র 35 লাখ টাকা দিয়ে। সো স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন কিন্তু আজকে বাস্তবায়িত হচ্ছে ডিএক্সএল এর মাধ্যমে। এই ডিএক্সএল নামক সোনার হরিণে যদি আমি না পেতাম, এই প্রতিষ্ঠানের সাথে যদি আমি সম্পৃক্ত না হতাম, তাহলে আমি আফসার হয়তো লেবার বিষয়ে গিয়েছিলাম, লেবারই থাকতাম, আমার জীবন কখনো পরিবর্তন হতো না। আমি কখনোই হয়তো বা বাংলাদেশে 35 লাখ টাকার গাড়িতে চড়তে পারতাম না। সো প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় বোন, যে যেখান থেকে আমাকে শুনছেন, আমি বলবো এই কথাগুলো, এই স্টোরিগুলো বলার একটাই কারণ, কারণ সফলতার পথে আপনাকে অনেক বাধা গুনতে হবে। অনেক অনেক বাধা আসবেই। এবং এই বাধাগুলা প্রথমত আপনার কাছের লোকদের কাছ থেকে আসবে, আপনজনদের কাছ থেকে আসবে, পরিচিত জনদের কাছ থেকে আসবে। এই আপনজনেরাই আপনাকে সবচেয়ে বেশি বাধা দেবে, এই আপনজনেরাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে, এই আপনজনেরাই আপনার প্রতিটা স্বপ্ন গলা টিপে হত্যা করবে। যদি আপনি আপনার সিদ্ধান্তে অটুট থাকেন, যদি আপনি আপনাকে বিশ্বাস করেন, যদি আপনার মধ্যে সেলফ কনফিডেন্স থাকে যে ইয়েস, আই ক্যান ডু, আই ক্যান চেঞ্জ, আই ক্যান ডু, আমি পারবো, আর আমার পারতেই হবে, আমার পারাটাই দরকার, আমি পারবো, তবে পৃথিবীর আল্লাহ ছাড়া কেউই আপনাকে আপনার সিদ্ধান্ত থেকে নড়াতে পারবে না, আপনার সফলতা ঠেকিয়ে রাখতে পারবে না। কারণ আমরা সবাই জানি সফলতা এবং ব্যর্থতা দুটোই কিন্তু আপনার দুই হাতের মুঠোই, একটা ডান হাত আর একটা বাম হাত, রাইট? তো আমরা যদি আমাদের এই সফলতাকে বিচার করি, তাহলে আমরা আমাদের এই সফলতাটাকে যদি চাই, তাহলে সফলতাটাকে শক্ত করে মুষ্টি করে হাতে ধরবো এবং এটাকে পাওয়ার জন্য ডিজায়ার নিয়ে কাজ করব। আর যদি ব্যর্থ হতে চাই, তাহলে আমরা শক্ত করে ধরবো না, কেউ কিছু বললেই আমরা রিয়েকশন সিস্টেম থেকে হারিয়ে যাব, রাইট? আমরা রিয়েকশন সিস্টেম থেকে হারিয়ে যাব। তো কি করতে হবে? আপনাকে সিদ্ধান্ত অটুট নিয়ে কাজ করতে হবে। আমি শুরু করেছিলাম সেই বাংলাদেশ থেকে, এখন কিন্তু সেই বাহরাইন থেকে। বাংলাদেশে এসেও কিন্তু আমার লক্ষ লক্ষ বিজনেস পার্টনারদেরকে নিয়ে বিজনেস করছি, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছি, প্রোগ্রাম করছি, সেমিনার করছি। এটি দেখেন একটি অংশ ডাইনামিক টিমের, যারা প্রায় 120 জন লিডার 22টা ডিস্ট্রিক্ট থেকে এবছরই মার্চ মাসের 22 তারিখে কক্সবাজারে অ্যানুয়াল লিডারশিপ কনফারেন্স এসেছিলেন।
আর এই এনওসি আমি আমার গন্তব্যে কাজ করছি এখনো। আমি আমার গন্তব্যে যেদিন পৌঁছে যাব, যেদিন কারণ অ্যাম্বাসেডর হয়ে যাব, সেদিন থেকে আমি বলবো যে আই এম ফ্রিডম ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আমি হলাম এই পৃথিবীর একজন স্বাধীন ব্যক্তি। আমি এখনো স্বাধীন। আমি এখনো কিন্তু মানে কারো অধীনে কাজ করি না, কারো অধীনে বিজনেস করি না, কারো অধীনে ডিউটি করি না। এখনো কিন্তু আমি ফুল ফ্রিডমে কাজ করছি। তারপরেও কিন্তু টিম নিয়ে ব্যস্ততা আছি, টিম নিয়ে কাজ করছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যেতে হচ্ছে টিম করানোর জন্য, সেমিনার নেওয়ার জন্য। সো ক্রাউন এম্বাসেডর হওয়ার জন্য ফুললি ফ্রিডমে চলে আসবে, ফুল অফ রিটায়ারমেন্টে চলে আসবে ইনশাআল্লাহ। তো সেই জন্যই কিন্তু কাজ করছি। হ্যাঁ, কাজ করছি, স্বপ্ন দেখছি যে ডিএক্সএন এর প্রাইভেট জেটে করে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াবো। হ্যাঁ, ডিএক্সএন কোম্পানির ইতিমধ্যে 3টি প্রাইভেট জেট আছে। দেখেন এক একটি প্রাইভেট জেটের দাম কত, 300 কোটি, 400 কোটি টাকা। এরকম 3টি প্রাইভেট কোম্পানি কিনেছে। আর 2টি হচ্ছে আমাদের ডিএক্সএন এর ক্রাউন এম্বাসেডরের জন্য বরাদ্দ করা। আর একটিতে আমাদের কোম্পানির সিইও ফাউন্ডার ওনারা চলাফেরা করেন। তার মানে কোম্পানি কত বিশাল হতে পারে, একবার চিন্তা করেন কোম্পানির ফাউন্ডারের চিন্তা চেতনা কত মহৎ হতে পারে। এবং আপনি কিন্তু এই প্রাইভেট জেটের মালিক। এই প্রাইভেট জেট যে 2টা আমরা চলবো কারণ এম্বাসেডররা, এটা আমি বলতে পারি এখনই যে এই প্রাইভেট জেটের মালিক আমি, এই কোম্পানির মালিক আমি। আজকে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যে কোম্পানিতে গত 20 বছর চাকরি করছেন, ওই কোম্পানির অবদানে আপনি কোনো কাজ করছেন কিনা বলেন তো দেখি। গত 20 বছর কিন্তু ওই কোম্পানি ডেভেলপের জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করে আসছেন। কখনো কি আপনি বলছেন এই কোম্পানির মালিক আমি? কখনো বলতে পারছেন এই দোকানে আপনি গত 15 বছর চাকরি করতেছেন, প্রবাসে বা দেশে আপনি 20 বছর 30 বছর চাকরি করতেছেন? কখনো কি বলার সুযোগ হয়েছে যে এই প্রতিষ্ঠানের মালিক কোম্পানি না, কিন্তু ডিএক্সএল আপনার কোম্পানি। ডিএক্সএল কোম্পানির ফাউন্ডার বলতেছে ডিএক্সএল অল এভরিথিং বিলংস টু ইউ, সবকিছু আপনার জন্য, সবকিছু আপনার জন্য রাখা হয়েছে, সবকিছু আপনার জন্য। এই প্রাইভেট জেটের মালিক আপনি। আমি বলতে পারতেছি আমার 2টা প্রাইভেট জেট আছে, এই প্রাইভেট জেটের মালিক আমি, এই ডিএক্সএল এর মালিক আমি। দ্যাট মিনস কারণ মালিক যখন বলা হয়, তার মানে আমি এখান থেকে অংশীদার পাই। কারণ আমি ডায়মন্ড যখন হয়েছি, ডায়মন্ড যেই মাসে হয়েছি, সেই মাস থেকে আমি কোম্পানি থেকে 2% প্রফিট শেয়ারিং পাচ্ছি। 2% প্রফিট শেয়ারিং পাচ্ছি। মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কোম্পানি আমাকে প্রতি মাসে দিয়ে আজ পর্যন্ত 2% কোম্পানির লভ্যাংশ থেকে আমাকে দিয়ে যাচ্ছে প্রতি মাসে, এবং সামন দিয়ে যাবে। আমি মারা গেলেও দিয়ে যাবে আমার পরিবার পেয়ে। দ্যাট মিনস আমি কাজ করেছি, একবার একটা পজিশন অর্জন করেছি এই কোম্পানি থেকে, স্টার ডায়মন্ড নামক পজিশন। আর এই পজিশনটা অর্জন করার কারণে কোম্পানি আমাকে প্রতি মাসে 2% প্রফিট শেয়ারিং দিয়ে যাচ্ছে। বিশ্বের কত দেশ থেকে প্রফিট শেয়ারিং আসতেছে, ওপেন করলে, সিএসএস রিচার্জ করলে বোঝা যায়। ঠিক আছে। সো এই প্রফিট শেয়ারিং দেওয়া মানে আমি কোম্পানির মালিক, আমি কোম্পানির পার্টনার। সো এই কোম্পানির মালিককে আমি, প্রাইভেট জেটের মালিককে আমি। এখন আমার স্বপ্ন হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া। এখন আমার